নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে জানাই হচ্ছে সরস্বতী পূজার অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা। পুজো হচ্ছে সকলের ভালো কাটুক। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজতে চলেছে রাতের প্রায় 9টার কাছাকাছি। সকালবেলা গিয়েছিলাম হচ্ছে উত্তর কাটুলি, আর উত্তর কাটুলির পুজোগুলো একটা থেকে একটা সুন্দর। আর এই মুহূর্তে আমি এখন চলে আসলাম আপনার পাথরঘাটা কোতোয়ালিতে ফার্স্ট টাইমে আসলাম হচ্ছে মেঘদূত সঙ্গে। চলুন তাহলে এখানে অলরেডি হচ্ছে প্রচুর মানুষের ভিড়। আমার সাথে রয়েছে হচ্ছে আমার ছোট ভাই, অনেক হচ্ছে ওনাকে চিনে থাকেন। পুজো দেখা শেষ নাকি? প্রায় শেষ। আমি হচ্ছে মাত্র আসলাম, ওর হচ্ছে পুজো দেখাও শেষ। যাই হোক, আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। আমি যদি দেখা এখানে প্রচুর মানুষের ভিড় অলরেডি, আমি একদম সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রতিমা অসাধারণ ছিল, যেহেতু হচ্ছে ভিতরে একটু গান চলছে সেহেতু আমি কথা বলিনি। অসাধারণ মাতৃ প্রতিমা ছিল। আর আপনাদেরকে আমি একটু রোডটা দেখাই। অসাধারণ আলোকসজ্জা, পুরো রোড জুড়ে এরকম খুব সুন্দর আপনার আলোকসজ্জা করা হয়েছে। এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে হচ্ছে এগিয়ে যাব। আমি আজকের এই ভিডিওতে যতটুকু পারি কভার করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে চলে আসলাম আপনার 5 বাড়ি। ফার্স্টে আপনাদের কিন্তু আলোকসজ্জা দেখে, অসাধারণ আলোকসজ্জা আর প্রচুর মানুষের ভিড় এখানে। আমি একদম সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই। প্রচুর মানুষের ভিড় এখানে। ফার্স্টে আপনাদেরকে পুরো প্যান্ডেলটা একটু দেখাই। এখানে খুব সুন্দর আপনার সোলার কাজ করা হয়েছে। আমি দেখাই আপনাদেরকে সোলার প্লাস এখানে একদম নিখুঁত কাজ করা হয়েছে। যদিও বা আমার ভয়েস ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে, কারণ এখানে যেহেতু গান চলছে তো আমার ভয়েস বোঝা যাবে না ক্লিয়ারলি। এখানে হচ্ছে আপনার খুব সুন্দর একটা বিনা তৈরি করা হয়েছে। আমি একদম সামনের দিকে এগিয়ে যাই। খুবই সুন্দর, মানে অসাধারণ। আপনাদেরকে মাতৃ প্রতিমাটা এবার দেখাই। খুব সুন্দর। জয় মা সরস্বতী। একটু জুম করি। অসাধারণ। আপনারা কারা কারা 5 বাড়ি থেকে আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে যতগুলো ডেকোরেশনের কাজ করা হয়েছে, মানে স্টেজের কাজ করা হয়েছে, করেছেন হচ্ছে উনি। দাদা আপনার নামটা একটু? আমার নাম প্রণয় কুমার দাস। পুরোটা কি আপনি? হ্যাঁ, আমরা নয়পুর নিবেন থেকে। বাবা, খুবই একদম নিখুঁত কাজ করেছে। আমি যদি দেখা, এটা যদি আমাকে একটু বলেন এটা কি বানানো হয়েছে, যদি আমাকে একটু বলা হয়। ফোনোগ্রাফ। আর এটা হলো শিবের যে ডমরুটা থাকে, এই ডমরু। অসাধারণ কাজ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আমাদের আসলে দাদা মূল থিমটা হলো যে এইসব ওদিকে যেসব বাদ্যযন্ত্র আছে ওটা এখন হারিয়ে যাচ্ছে। আমাদের নতুন জেনারেশন ওগুলো চিনে না, তো এখন ওগুলোকে রিপ্রেজেন্ট করা হলো আমাদের এখন একটা শিল্পীর সাথে তার বাদ্যযন্ত্রের সম্পর্কটা বন্ধুত্বের মতো। ছকা যেটা তো আমাদের মনের উদ্দেশ্য হলো যে হে ছকা ওই গানের যে লেখাটা আছে তো এখানে বোঝানো হয়েছে যে এই বাদ্যযন্ত্রগুলো এখন মানুষ চিনে না, কিন্তু ওগুলো আমাদের হৃদয়ে থাকে। ওই যে বাদ্যযন্ত্রগুলো আছে ওগুলা, ওইটাই মোট থিমের। বাহ, পুজো কি আজকে শেষ? না, পুজো দুদিন, আজকেও আছে, কালকেও আসতে পারবে। মানে 3 তারিখ অবধি পূজা চলবে। আর আমাদের প্রতিমা শুক্রবার পর্যন্ত থাকবে এখানে। শুক্রবার পর্যন্ত প্রতিমা থাকবে। প্রতিমা শিল্পী তো মানে বিকাশ পাল, আমি যতটুকু জানি। প্রতিমা শিল্পী বিকাশ পাল। ঠিক আছে, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। নমস্কার। মাতৃ প্রতিমা ছিল অসাধারণ। আমার দেখা আরো একটি সেরা মাতৃ প্রতিমা। যেহেতু ভিতরে হচ্ছে একটু গান চলছিল, তো আমি ওই কারণে হচ্ছে কথা বলছিলাম না, কারণ কথা বললে সাউন্ড ক্লিয়ারলি বোঝা যাবে না। অসাধারণ মাতৃ প্রতিমা ছিল আর আলোকসজ্জা জাস্ট দেখার মতো। এখন আমরা আরো একটা প্যান্ডেলের দিকে হচ্ছে এগিয়ে যাবো। চলুন তাহলে। আচ্ছা, এখন চলে আসলাম আমরা টেকপাড়াতে। এখানে হচ্ছে প্রচুর মানুষের ভিড় অলরেডি। ঘড়ির কাঁটায় বাজতে চলেছে প্রায় 9টা 15-র কাছাকাছি। যাই তাহলে। এই যে চলে আসলাম হচ্ছে টেকপাড়াতে। এবারের মাতৃ প্রতিমা আমি জুম করে তাহলে ক্লিয়ারলি হচ্ছে একটু বোঝা যাবে। অসাধারণ মাতৃ প্রতিমা দেখা। আর একটু সামনের দিকে হচ্ছে এগিয়ে যায়। টেকপাড়া সবসময় হচ্ছে আমার কাছে হচ্ছে ভালো লাগে। আমি গণেশ পূজার দিকেও এসেছিলাম। অসাধারণ। জগদ্ধাত্রী পূজার সময় এসেছিলাম আমি। পিছনে খুব সুন্দর আপনার ডেকোরেশন করা হয়েছে আর আলোকসজ্জা অসাধারণ, খুবই সুন্দর।
টেকপাড়ার পুজো দেখে এখন চলে যাবো হচ্ছে আদি গঙ্গাবাড়ির পুজো কিন্তু সবসময় সুন্দর হয়। চলুন তাহলে যাওয়া যাক। তবে আমি একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। লেন্দি হলো একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ ধৈর্য সহকারে হচ্ছে দেখবেন। আর কারা কারা আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই যে চলে আসলাম হচ্ছে আদি গঙ্গাবাড়ি, প্রতিমা শিল্পী হচ্ছে আপনার প্রহ্লাদ পাল। ফার্স্টে আপনাদেরকে আলোকসজ্জা দেখায়, খুব সুন্দর কিন্তু এখানে আলোকসজ্জা করা হয়েছে। মাতৃ প্রতিমা অসাধারণ, মানে একটা থেকে একটা প্রতিমা এখানে সুন্দর। পাথরঘাটা তো অনেকগুলো পুজো হচ্ছে, দেখি নেক্সট আমরা কোথায় যেতে পারি। তবে পাথরঘাটায় রয়েছে এখনো পর্যন্ত। আমি যাচ্ছি হচ্ছে পাথরঘাটা নোয়াপাড়ার দিকে যাওয়ার সময় এখানে খুব সুন্দর একটা ছোট সরস্বতী প্রতিমা চোখে পড়লো, তা চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। তাহলে এটা হচ্ছে আপনার রক্ষাকালী বাড়ি মায়ের মন্দির, আর এখানে খুব সুন্দর একটা ছোট সরস্বতী প্রতিমা দেখাই, খুব সুন্দর একটা ছোট সরস্বতী প্রতিমা। চলে আসলাম পাথরঘাটা নোয়াপাড়াতে, এখানেও হচ্ছে প্রচুর মানুষের ভিড়। আমি আস্তে আস্তে হচ্ছে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করে, অলরেডি কিন্তু এখানে প্রচুর মানুষের ক্রাউড, যাওয়ার চেষ্টা করে আস্তে আস্তে। পুরো রোড জুড়ে এখানে কিন্তু খুব সুন্দর আপনার আলোকসজ্জাও করা হয়েছে। আমি যদি দেখাই, খুবই সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। আমি একদম সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই। আমরা এবার চলে আসলাম রংধনু ক্লাবের পুজোতে। পুরো রোড জুড়ে এরকম খুব সুন্দর আপনার আলোকসজ্জা করা হয়েছে, অসাধারণ লাগছে। ঠিক যেমনটা হচ্ছে দুর্গাপূজা আলোকসজ্জা করা হয় সুন্দর করে, ঠিক তেমনই কিন্তু সরস্বতী পূজায় এখানে এই রোডে আলোকসজ্জা করা হয়েছে, অসাধারণ। অলরেডি আমি এখান থেকে ঢাকের বাজনা শুনতে পাচ্ছি। চলুন তাহলে অপেক্ষা রংধনু ক্লাব। এই যে বাণী বন্দনা 2025 রংধনু ক্লাব অপেক্ষা। পুরো দেওয়াল জুড়ে এখানে খুব সুন্দর এরকম আর্ট করা হয়েছে। এখানে এই মুহূর্তে হচ্ছে প্রচুর মানুষের ভিড়। আমি তাও আস্তে আস্তে হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কি সুন্দর আমার দেখা এখনো পর্যন্ত আরো একটি সেরা পুজো প্যান্ডেল। পুরো প্যান্ডেলে এখানে খুব সুন্দর ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা হয়েছে। আমি দেখাই যে সুন্দর ছোট সরস্বতী ঠাকুর, আর পুরো প্যান্ডেল আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে আমি দেখাই একদম ছোট সরস্বতী ঠাকুর। আমার দেখা এখনো পর্যন্ত সেরা পুজো প্যান্ডেল, অসাধারণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে আমার ভিডিও পাথরঘাটা থেকে কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর, মানে একদম মনটা ভরে গেল পূজা প্যান্ডেলটা দেখে, এতটা সুন্দর। আমার দেখা এখনো পর্যন্ত সেরা পুজো প্যান্ডেল রংধনু ক্লাব, অসাধারণ ছিল। ঢাকের বাজনা, মায়ের প্রতিমা, একটা থেকে একটা অসাধারণ। আচ্ছা, আমরা এখন চলে আসলাম হচ্ছে পাথরঘাটা সার্বজনীন বাণী অর্চনা, অসাধারণ। এখানে যদিও বা একটু ঢাকের বাজনা সাউন্ডটা বেশি, তাই আমার ভয়েস ক্লিয়ার ভাবে বোঝা নাও যেতে পারে। এখন ধনুচি নাচ সেরা। অসাধারণ মাতৃ প্রতিমার সাথে টিঙ্কুদা ঢাকের বাজনা। তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না, কিন্তু আপনার একটা শেয়ারে আরো অনেকজন, বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে স্টে উইথ রজন। প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।